বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। তারেক রহমান কবে ফিরবেন সেটা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে অধীর আগ্রহ রয়েছে। বিএনপির দায়িত্বশীল পর্যায়ে কথা বলে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন অনেকটা খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তফসিলের পরপরই দেশে ফিরতে পারেন তিনি। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে কিংবা স্বাস্থ্যের আরও অবনতি হলে তফসিলের আগেও ফিরতে পারেন তারেক রহমান। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। যদিও তার ফেরার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তারেক রহমানের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি। গত ৩ নভেম্বর ঘোষিত দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে তারেক রহমান কবে দেশে ফিরবেন সে আলোচনা সম্প্রতি তুঙ্গে রয়েছে। এর আগে বিএনপি নেতারা বলেছিলেন নভেম্বরে তিনি দেশে ফিরবেন। এর মধ্যে গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোরালো হয়। এ অবস্থায় গত শনিবার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান বলেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এই ধরনের ফেসবুক পোস্টের পর এটা নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়। তাহলে সেই নিয়ন্ত্রণ কার হাতে বা বাধা কোথায়, অথবা নিরাপত্তার কোনো সমস্যা আছে কিনা? বিএনপির দায়িত্বশীল নেতারা এবং তারেক রহমানের ঘনিষ্ঠজন বলছেন, তারেক রহমান চাইলে যে ফিরতে পারেন না, ওই ফেসবুক পোস্টের মধ্য দিয়ে মূলত সে বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির লন্ডন থেকে দেশে ফিরবেন। তার এই বক্তব্যের পর তারেক রহমান ২-১ দিনের মধ্যে দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত তার দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারিত হয়নি। দেশে ফিরতে তারেক রহমানের পক্ষ থেকে এখনো ট্রাভেল পাস চাওয়া হয়নি। জানা গেছে, চলতি মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। সেটা দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহেও হতে পারে। বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এবং তারেক রহমানের ঘনিষ্ঠ এক নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি অনেকটা খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। সুরুজ আহমেদ, কালবেলা।